হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আইএলটিএস লিসেনিং এর একেবারে প্রথম ভিডিওটা। সবসময় কিছু মনে রাখবেন, কারো যদি স্টার্টিংটা ভালো হয়, কারো যদি শুরুটা ভালো হয়, তার শেষটা ভালো হয়। So when you are planning to just to set for IELTS exam, so on that case preparation is a must. প্রপার ওয়েতে যদি আপনি প্রিপারেশন নিতে পারেন, স্মার্টলি যদি প্রিপারেশন নিতে পারেন, খুব কম সময়ে ভালো কিছু স্কোর অ্যাচিভ করা সম্ভব। আজকে কথা বলবো লিসেনিং পার্ট নিয়ে। লিসেনিং পার্টে আপনি কিভাবে একটা ভালো স্কোর করবেন, আবার বলছি প্র্যাকটিসটা কেমন হওয়া জরুরি আসলে, আবারও বলছি প্র্যাকটিসটা কেমন হওয়া জরুরি, কিভাবে প্র্যাকটিস করে, শুধুমাত্র ভুল প্র্যাকটিসের কারণে আপনি সারাদিনই সময় দিচ্ছেন, সারাদিন প্র্যাকটিস করছেন, বাট আপনি যেভাবে প্র্যাকটিসটা করছেন দ্যাট ইজ নট দ্য রাইট ওয়ে। সেই কারণে কিন্তু আপনি ভালো স্কোর করতে পারছেন, ওই যে 5.5 6 এর মধ্যে পড়ে যাচ্ছেন, অথচ চাইলেই আপনি লিসেনিং এ কিন্তু 8 8.5 ইভেন 9ও কিন্তু নিয়ে আসতে পারেন, জাস্ট প্রপার ওয়েতে যদি আপনি জাস্ট প্র্যাকটিসটা করেন। সো আজকে যে বিষয়টা আপনাকে আমি বলবো, প্র্যাকটিসের যে জিনিসটা আমি আপনাকে বলবো, এটা আপনার কাছে সহজ মনে হবে, বাট এটা কিছুদিন প্র্যাকটিস করেন, জাস্ট 10টা দিন প্র্যাকটিস করেন, আপনি দেখবেন লিসেনিং এ আপনার যদি আগে আপনার 20টা হতো, এখন আপনি শিওর থাকেন 35 35 36 37 38টা হয়ে যাবে, যদি জাস্ট 10টা নিয়ে আপনি প্র্যাকটিস করেন। সো আমরা সেই সিস্টেমটাতে আজকে চলে যাচ্ছি। সো আপনি জানেন যে আর আরেকটা বিষয় আপনি দেখছেন হচ্ছে ইংলিশ ইনসাইটে, আমি হচ্ছি ইয়াসিন আহমেদ। সো আই এম আ lecturer in English and working at Kumila Mohila College. In the same time, I'm a language trainer, and that's why I'm making the videos for all candidates. এবং আপনি আমার চ্যানেল আর অনেকগুলো ভিডিও পেয়ে থাকবেন। সো ইফ ইউ আর নিউ ইন মাই চ্যানেল, সো ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। সাপোর্ট করে পাশে থাকলে, ভিডিওগুলো দেখলে আমার কাছে ভালো লাগবে। আপনাদের কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে, আপনারা কেমন শিখছেন। আশা করছি ভিডিওটা আপনার কাছে খুব সহজ এবং মানে ভালো লাগবে আসলে। সো চলে আসি আমরা প্র্যাকটিসের ক্ষেত্রে, কিভাবে প্র্যাকটিসটা করা জরুরি। ভিডিওটা খুবই ছোট হবে, বাট একটু মনোযোগ দিয়ে শুনেন, জাস্ট এই টেকনিকটা আপনি কাজে লাগান, দ্যাট উইল বি লাইফ চেঞ্জিং অ্যাকচুয়ালি ইন ইউর টেস্ট। সো যেটা করতে হবে, প্রথমত আপনি জানেন যে আমাদের আইএলটিএস লিসেনিং এর 4টা পার্ট আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4, রাইট? সো প্রত্যেকটাতে এই যে পার্ট 1 এর প্রশ্নের সাথে পার্ট 2 এর প্রশ্নটি মিলবে না, আপনি জানেন। আর পার্ট 2 তে যে ক্যাটাগরির প্রশ্নগুলো থাকে, পার্ট 3 তে এসে ওই ক্যাটাগরি হয়তো কয়েকটা মিলতে পারে, বাট নরমালি মিলবে না, বিষয়টা এমনই থাকবে। আর পার্ট 4 এ এসে যেটা হবে, যে এখানে যে প্রশ্নগুলো আছে পার্ট 4 এ, এই পার্ট 4 এর প্রশ্নগুলো কিন্তু আবার কি একটু ডিফারেন্ট, কারণ প্রত্যেকটা পার্টের জন্য নির্দিষ্ট টাইপ অফ কোয়েশ্চেন্স সেট করা থাকে। সেক্ষেত্রে আপনারা যেটা ভুল করেন প্রথমে এসে কি করেন জানেন, আমি বলি, সেটা হচ্ছে আপনি আইএলটিএস এর বই পাওয়ার পরই আপনি মনে করেন যে হ্যাঁ, আপনার কি করতে হবে, ওই যে টিচাররা বলে 10 থেকে 20 পর্যন্ত প্র্যাকটিস করতে হবে ক্যামব্রিজের বই, অথবা 1 থেকে 20 পর্যন্ত প্র্যাকটিস করতে হবে, তাই না? ও আপনি প্র্যাকটিস করেন, এন্ড প্র্যাকটিস আমরা কখন করি, কোনো একটা জিনিস শেখার পর প্র্যাকটিস করা উচিত। তো আগে তো শিখবো আমরা, তাই না? তো সেই ক্ষেত্রে প্রথমত যে ভুলটা করা যাবে না, কখনোই, আবার বলছি মনোযোগ দেন, কখনোই ফুল টেস্ট আপনি প্রথমে দিতে যাবেন না, যে ফুল টেস্ট প্র্যাকটিস করবো। আপনি তো শুরুই করেন নাই লিসেনিং প্র্যাকটিসটা, তাহলে আপনি ফুল টেস্ট কেন দিবেন? এখন ফুল টেস্ট দেখবেন আপনার হয়ে যাবে 12টা 14টা 17টা 20টা 22টা 25টা হতে পারে। আইএলটিএস 25টা মানে অনেক ভালো বিষয়টা এমনটা না। ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ, or if you want to just get a good score in an IELTS exam or IELTS test, লিসেনিং কিন্তু একটা মানে ক্রুশাল একটা পার্ট, যেটাতে আপনি ভালো একটা স্কোর যদি আপনি আনতে পারেন। অনেকে কিন্তু আমি দেখেছি যে মানে স্পিকিং সে ভালো পারে না, রাইটিং এর দক্ষতা কম, বাট আইএলটিএস লিসেনিং এ তার 8.5 8, দ্যাটস গুড, শুধুমাত্র প্র্যাকটিসটা করার কারণে। এবার আসি আমি যে জায়গাটা বলছিলাম আপনাকে, আপনি যখন প্র্যাকটিস করবেন শুরুটা কখনোই ভুল করে করা যাবে না। আপনার প্র্যাকটিসটা কখনোই প্রথমেই যে আধা ঘন্টা আমি পুরো টেস্ট দিব, ও আচ্ছা এটা হয় নাই, আরেকটা আধা ঘন্টা টেস্ট দেই, মানে ফুল টেস্ট আরেকটা দেই, আচ্ছা এটাতে আমি কম পাইছি আরেকটা দেই, এইভাবে আপনি জীবনেও লিখে রাখেন, আপনি জীবনে এইভাবে improve করতে পারবেন না। সো হোয়াট ইজ দ্য প্রপার ওয়ে, সঠিক পথ কোনটা, কিভাবে প্র্যাকটিস করবেন? প্র্যাকটিস হবে আপনাকে পার্ট বাই পার্ট। আপনি যদি আইএলটিএস 10 থেকে 20 পর্যন্ত প্র্যাকটিস করতে চান, আপনার ক্যামব্রিজের 10 থেকে 20 পর্যন্ত জাস্ট পার্ট 1টা আপনি প্র্যাকটিস করেন। পার্ট 1 প্র্যাকটিস করার মানে আবার এটা না লিসেনিং শুনলেন, ও 8টা হইছে ঠিক আছে, আমি 11 নাম্বার বই চলে যাই, তো টেস্ট 2 তে চলে যাই, আর টেস্ট 2 তে গেলাম, আমার 8টা হইছে, টেস্ট 3 তে চললাম না। দেখুন প্রত্যেকটা সময় আপনার যদি 6টা যদি হয়, একটা জিনিস মনে রাখবেন, 6টা হওয়ার পরে আপনি আরেকবার শুনবেন পুরোটা, যে বাকিগুলো কেন হইলো না, উত্তরটা কেন এটা হইলো, কখন এটা মিস হইলো, বা কেন মিস হইলো, তার যে শব্দটা বলেছে আমি আসলে বুঝি নাই কেন, আবার প্লে করবেন, এবং অ্যান্সার যে অ্যান্সার গুলো দেয়া আছে আপনি যেগুলো ভুল করেছেন ওগুলো একটু মিলাবেন।
তখন আপনি বুঝবেন হ্যাঁ তাইলে এভাবে হইলে আমার 10টা হইতো। দ্যাট ইজ অ্যাকচুয়ালি প্রপার ওয়ে ফর প্র্যাকটিসিং। সো আপনি এইভাবে যদি 10টা টেস্ট কমপ্লিট করতে পারেন, জাস্ট 10টা পার্ট 1 এর জন্য, বিলিভ মি 11 নম্বর টেস্টে আপনার 10টা থেকে 10টাই হবে। আর যে আপনি ওই যে মানে এলোমেলো ভাবে সবগুলো টেস্ট দিচ্ছেন, কখন আপনি ইমপ্রুভ আসবে না। সো এইভাবে পার্ট 1 যদি আপনি 10 শেষ করেন, দেন ইউ উইল মুভ ফর পার্ট 2। এখন কেন আমরা পার্ট 1 ই করছি? কারণ হচ্ছে পার্ট 1 যখন আপনি একবার প্র্যাকটিস করবেন, সেম কাইন্ড অফ কোয়েশ্চেনস, সেম কাইন্ড অফ প্যাটার্ন, এই জিনিসগুলো আপনার জন্য খুবই উপকারে আসবে। এই জিনিসগুলো আপনি খুব ভালো বুঝবেন সেম কাইন্ড অফ যখন হয়, ঠিক আছে? কনসেন্ট্রেশনটা ভালো দিতে পারবেন। তারপর আপনি চলে যাবেন পার্ট 2 তে। তো পার্ট 2 এ যখন কোয়েশ্চেনগুলো আপনি দেখবেন 11 থেকে 20 পর্যন্ত, আপনি শুধুমাত্র 10টা টেস্ট ডিরেক্টলি পার্ট 2 তে চলে যাবেন। পার্ট 2 দেখেন, একবার না এট লিস্ট দুইবার, প্রথমবার দিবেন, তারপর দেখবেন যে কটা হয়েছে চেক করবেন, চেক করার পর দেখবেন যে কোনগুলো ভুল হয়েছে ওটার উত্তর কি। তো উত্তরটা রাইখা আবার আপনি শুনবেন যে উত্তরটা কখন এটা বলেছে। এভাবে কয়টা? এট লিস্ট 10টা। পার্ট বাই পার্ট 2 আপনি পার্ট 2 শেষ করেন। পার্ট 3 তো সেম কাইন্ড অফ 10টা প্র্যাকটিস করেন। তারপর আপনি পার্ট 4 এ যাবেন। এবার যদি আলাদা আলাদা পার্ট যখন কমপ্লিট করবেন এট লিস্ট, দেখবেন ভালো একটা আপনি প্রত্যেকটা ভালো একটা নাম্বার পাচ্ছেন, দেন আপনি মুভ করবেন টোটালি 4টা পার্ট অর্থাৎ কমপ্লিট টেস্টের জন্য। তখন আপনি দেখবেন যে কত আপনি পাচ্ছেন। আর যত পাচ্ছেন আপনার রেজাল্ট হচ্ছে ওইটাই আসলে অ্যাকচুয়ালি আপনি অতটুকু শিখেছেন, অতটুকু আপনি বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনি প্র্যাকটিসটা করেন 10টা দিন, 10 দিন পরে আপনি আপনার আন্ডারস্ট্যান্ডিংটা বুঝতে পারেন। সত্যি কথা। আর কখনো এই মেন্টালিটি রাখা যাবে না যে আজকের মধ্যে আমি 10টা শেষ করে ফেলবো, আজকের মধ্যে আমি 20টা টেস্ট শেষ করে ফেলবো না। আপনি 10টা যদি করতেই চান, অবশ্যই কি বলেছি সময় দিয়ে করেন আসলে, বুঝে করেন। এমন না যে আমাকে ওই 10 থেকে 20 মধ্যে গেলে আমি ভালো পারবো, আমার এখান থেকে কমন পড়বে না, সেটা তো না। আপনাকে বুঝতে হবে। সো অনেকগুলো কথা বলেছি, আশা করছি বিষয়গুলো কাজে লাগবে। একটু 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 ইমপ্লিমেন্ট করে দেখেন, দেন ইউ উইল জাস্ট understand the changes. So that's all for today. Hope to meet you in another video. আশা করি সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো খুব ইজিলি পেয়ে যাই। আর খুব ভালো ভালো আর কিছু ভিডিও আমি আনছি, রেকর্ড করছি। সো কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর ভিডিও শেয়ার করতে ভুলবেন না। উইশ অল দ্য ভেরি গুড লাক। আল্লাহ হাফেজ।